এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় ওয়ান শর্ট এমসিকিউ আমরা শুরু করছি। বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠা থেকে একে নাজমুল করিম, অধ্যাপক একে নাজমুল করিম বাংলাদেশে স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ বিষয় হিসেবে সমাজবিজ্ঞান চর্চা পঠন পাঠন শুরু করার পেছনে প্রধান ভূমিকা পালন করেন। একে নাজমুল করিমের লেখা বই কোনটি? একে নাজমুল করিমের লেখা বই হচ্ছে কোনটা? যে সমাজবিজ্ঞান সমীক্ষণ। সমাজবিজ্ঞান সমীক্ষণ গ্রন্থটি ডক্টর একে নাজমুল করিম রচিত বাংলা ভাষার একটি অত্যন্ত মৌলিক ও গুরুত্বপূর্ণ সমাজবিজ্ঞান বিষয়ক গ্রন্থ। ডক্টর একে নাজমুল করিম কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান নিযুক্ত হন? কত সালে? 1958 সালে। 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়। এরপর 1958 সালে ডক্টর একে নাজমুল করিম উক্ত বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? প্রথম অধ্যক্ষ ছিলেন কে? ডক্টর পিয়েরি বেসাইনি। ইউনেস্কোর সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় যখন 1957 সালে সমাজবিজ্ঞান বিভাগ খোলা হয়, তখন ইউনেস্কোর প্রতিনিধি হিসেবে ফরাসি সমাজবিজ্ঞানী ডক্টর পিয়েরি বেসাইনি এই বিভাগের প্রথম প্রধান বা অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সামাজিক নৃবিজ্ঞানীদের স্বর্গ উক্তিটি কার? উক্তিটি হচ্ছে লেভি স্ট্রসের। বিখ্যাত ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী ক্লদ লেভি স্ট্রস বাংলাদেশে ভ্রমণকালে এদেশের বৈচিত্র্যময় সংস্কৃতি, সামাজিক জীবন ও নৃগোষ্ঠী দেখে মুগ্ধ হয়ে এই বিখ্যাত উক্তি করেছিলেন। নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গানের মতে জ্ঞাতি সম্পর্ক কত প্রকার? জ্ঞাতি সম্পর্ক হচ্ছে কত প্রকার? দুই প্রকার। এক হচ্ছে কি শ্রেণীমূলক এবং আরেকটা হচ্ছে কি বর্ণনামূলক। ভারতীয় উপমহাদেশে সমাজবিজ্ঞান চিন্তা সম্পর্কিত প্রথম আলোচনা দেখা যায় কার রচনায়? কার রচনায়? কৌটিল্যর রচনায়। প্রাচীন ভারতের বিখ্যাত অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ কৌটিল্য, যার আরেক নাম চাণক্য, তিনি ভারতীয় উপমহাদেশে সমাজ, রাষ্ট্র ও অর্থব্যবস্থার সম্পর্কিত সুসংবদ্ধ চিন্তাভাবনা প্রথম তার লেখাতে কি স্পষ্টভাবে ফুটিয়ে তোলেন। সমাজবিজ্ঞান পাঠ করলে কি সামাজিক সমস্যা, কারণ ও প্রকৃতি অনুধাবন করা যায়। সমাজবিজ্ঞান যেহেতু মানব সমাজ, সামাজিক সম্পর্ক এবং সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ করে, তাই এটি পাঠ করলে সমাজের বিদ্যমান বিভিন্ন সমস্যার মূল কারণ ও ধরন সহজে বোঝা যায়। অর্থশাস্ত্র গ্রন্থটির লেখককে? অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক হচ্ছে কে? কৌটিল্য। প্রাচীন ভারতের মৌর্য সাম্রাজ্যের উপদেষ্টা কৌটিল্য অর্থাৎ চাণক্য এই অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন। তিনি মূলত রাষ্ট্র পরিচালনা নীতি, অর্থনীতি ও সমাজ ব্যবস্থা সম্পর্কিত। এটি কি তার একটি কালজয়ী গ্রন্থ। অধ্যাপক একে নাজমুল করিমের প্রথম ও বিখ্যাত গ্রন্থ কোনটি? প্রথম ও বিখ্যাত গ্রন্থ হচ্ছে কি কোনটি? চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান গ্রন্থটি অধ্যাপক নাজমুল করিমের প্রথম এবং সর্বাধিক সুপরিচিত গবেষণা গ্রন্থ, যা পরবর্তীতে তৎকালীন সামাজিক পরিবর্তনের প্রেক্ষাপটে পুনর্নামকরণ করা হয়। লামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিষয়ে অধ্যয়ন করে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1957-58 সেশন থেকে যাত্রা শুরু করে। এই জ্ঞানের শাখার অগ্রযাত্রায় ফরাসি নৃবিজ্ঞানী লেভি-স্ট্রস এর ভূমিকা অপরিসীম। লামিয়া কোন বিষয়ে অধ্যয়ন করছে? লামিয়াকে সমাজবিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1957-58 শিক্ষাবর্ষে ইউনেস্কোর সহায়তায় স্বাধীন বিভাগ হিসেবে সমাজবিজ্ঞান যাত্রা শুরু করে। এই বিভাগটি প্রতিষ্ঠায় ফরাসি নৃবিজ্ঞানী লেভি-স্ট্রসের গুরুত্বপূর্ণ অবদান ছিল। তাই উদ্দীপকে উল্লেখিত বিষয়টি হচ্ছে কি সমাজবিজ্ঞান। বাংলাদেশ ই-জার্নাল অফ সোশিওলজি এটি হচ্ছে কি অনলাইন পত্রিকা। বাংলাদেশ ই-জার্নাল অফ সোশিওলজি হলো হচ্ছে কি বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চা ও গবেষণামূলক প্রবন্ধ প্রকাশের জন্য ডক্টর নাজমুল করিম সমাজবিজ্ঞান কেন্দ্র থেকে পরিচালিত একটি স্বীকৃত অনলাইন ভিত্তিক একাডেমিক জার্নাল বা পত্রিকা। তো এই ছিল সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী অধ্যায়গুলো আসছে। ধন্যবাদ সকলকে।